প্রায় প্রতিটা ম্যাচেই ধোনি যেভাবে ব্যাটিং করছেন তা দেখে কারোর বলার উপায় নেই যে এই মানুষটা কেরিয়ারের অন্তিম লগ্নে দাঁড়িয়ে রয়েছেন। এটাই কি চেন্নাই সুপার কিংস দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল টুর্নামেন্ট হতে চলেছে? বর্তমানে গোটা দেশ এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে। তাদের মতে ৪২ বছর বয়সী একজন ক্রিকেটারের পক্ষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো দ্রুতগতির টুর্নামেন্টে খাপ খাইয়ে নেওয়া যথেষ্ট মুশকিল। কিন্তু ধোনি বোধহয় অন্য মাত্রায় চিন্তাভাবনা করছেন। মহেন্দ্র সিং ধোনিকে ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংস দলের হৃদয়ের মধ্যমণি বলে উল্লেখ করেছেন দলের কোচ। তার কথায় হাঁটুর অপারেশন করানোর পর থেকে ধোনি আর বেশিক্ষণ ব্যাট করতে পারেন না। সে কারণে এমন বিধ্বংসী ফর্ম থাকা সত্ত্বেও তাকে টপ অর্ডারে ব্যাট করতে পাঠানো একেবারেই সম্ভব নয়। ৪২ বছর বয়সী ধোনি লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শুক্রবার মাত্র ৯ বলে ২৮ রান করেন, যদিও চেন্নাই সুপার কিংস এই ম্যাচে ৮ উইকেটে পরাস্ত হয়েছে। অনুশীলনে দুর্দান্ত ব্যাটিং করেছেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির ফর্ম নিয়ে কথা বলতে গিয়ে স্টিফেন ফ্লেমিং বললেন, এটা আমাদের প্রত্যেককেই যথেষ্ট অনুপ্রেরণা দেয়। অনুশীলনে দুর্দান্ত ব্যাটিং করেছেন মহেন্দ্র সিং ধোনি। মরশুম শুরু হওয়ার আগে অনুশীলনেও যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন। সেই সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ধোনির হাঁটুতে এখনও যথেষ্ট যন্ত্রণা রয়েছে, সেটা চেপে রেখে মাত্র কয়েকটা বলই উনি খেলতে পারবেন। চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে কিপার রয়েছেন দুজনই। একজন অবশ্যই মহেন্দ্র সিং ধোনি, তার ব্যাকআপ হিসেবে রয়েছেন তরুণ কিপার আরাবল্লী অবনীশ। অনূর্ধ্ব-19 ভারতীয় দলের হয়ে এশিয়া কাপ এবং বিশ্বকাপে খেলেছেন অবনীশ। বিশ্বকাপে কিছু ক্যামিও ইনিংসও খেলেছেন। লোয়ার অর্ডারে ব্যাট করেন। বিশ্বকাপে এক ম্যাচে তাকে 3-এ খেলানো হয়েছিল, যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। আরাবল্লী অবনীশ ছাড়া চেন্নাই সুপার কিংসে আরও 2টি বিকল্প রয়েছে। চোটের কারণে শুরুর দিকে পাওয়ার সম্ভাবনা নেই ডেভন কানওয়েকে। কয়েক ম্যাচ পরও যদি পাওয়া যায় তাতে লাভ সিএসকের। অন্তত কিপিং বিকল্প হিসেবে ডেভন কানওয়ের কিপিংয়ের অভিজ্ঞতা রয়েছে। সেক্ষেত্রে মজবুত ওপেনার এবং কিপার দুইই পাবে চেন্নাই সুপার কিংস। তিনি যথেষ্ট ভালো কিপার, প্রয়োজনে তাকে ব্যবহার করা যেতেই পারে। আরও একটা বিকল্প রয়েছে যা হয়তো অনেকেই ভাবতে পারছেন না। চেন্নাইয়ের নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় রাজ্য দলের হয়ে কিপিং করেছেন। সেই অর্থে কিপিংয়ের অনেক বেশি অভিজ্ঞতা নেই, তবে প্রয়োজনে তিনিও কিপিং করতে পারেন। তার রাজ্য দল মহারাষ্ট্রের হয়ে টি-20তেই কিপিং করেছেন ঋতুরাজ। তিনি স্টাম্পিংও করেছেন। ফলে মহেন্দ্র সিং ধোনিকে কোনো ম্যাচে না পাওয়া গেলে এই বিকল্পের কথাও ভাবতে পারে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির পর চেন্নাই কি আরও এক কিপার ক্যাপ্টেন পাবে? আরাবল্লী অবনীশকে যে দ্রুতই আইপিএলের বড় মঞ্চে ঠেলে দেওয়া হবে না, এমনটাই মনে করা হচ্ছে।